নমস্কার। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন আগামী 6ই এপ্রিল অর্থাৎ রবিবার দিন একটি অত্যন্ত শুভ এবং বিশেষ দিন আসতে চলেছে। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আবির্ভাব দিবস, যেটাকে আমরা রাম নবমী বলে থাকি। এখন এই রাম নবমীর দিনটা সত্যিই স্পেশাল বা বিশেষ একটি দিন। তার কারণ বলা হয়ে থাকে 100 সূর্যগ্রহণের যে সুফল বা পুণ্য লাভ করা হয় তার সমান পুণ্য লাভ হতে পারে এই একটি দিন ব্রত পালন করলে। 100 বিষ্ণু নাম জপ করলে যে পুণ্য বা সুফল অর্জন করা যায়, একবার রাম নাম যদি এই দিন জপ করা যায় তার সমান সুফল লাভ হতে পারে। ভগবান শিব নিজেই রাম নামে আনন্দ পেতেন। শিব পুরাণে উল্লেখ আছে, পার্বতীকে বারে বারে বলেছেন, এই রাম নামে আমি এক অনাবিল আনন্দ পাই। তো কাজেই আমরা মানুষ হয়ে নিশ্চয়ই আনন্দ পাবো রাম নামের যে অনাবিল আনন্দ, যে মনের সমস্ত দুঃখকে ত্যাগ করে যে আনন্দের বিকাশ ঘটানোর দিন, সেই দিনটা আমরা সেইভাবেই পালন করব। আমি আপনাদেরকে এই বিশেষ দিনটি পালন করার জন্য একটি ক্রিয়ার কথা বলবো। ক্রিয়া মানে ব্রত। ব্রতের মধ্যে যদি ক্রিয়া থাকে, সেই ক্রিয়ায় আমরা নিয়োজিত হয়ে ব্রত পালন করতে পারি, তাহলে আমাদের এই দিন ইচ্ছা পূরণ হতে পারে। আপনাদের ইচ্ছা কি থাকে? যারা সংসারী মানুষ তারা চান সবসময় সংসারে কিভাবে আর্থিক সচ্ছলতা বাড়বে, সংসারে পরিবারের সবাইকে নিয়ে কিভাবে সুখে থাকবো। যারা চাকরি করছেন কিভাবে প্রমোশন পাবো, যারা ব্যবসা করছেন কিভাবে ব্যবসায় আরো সুফল বা আরো লাভ পাবো। এরকম প্রত্যেকটা মানুষের একটা না একটা ইচ্ছা থাকে। আসুন আজকে এই ইচ্ছা পূরণের দিন, আগামী 6ই এপ্রিল রবিবার দিন আপনার মনের যা ইচ্ছা, মনের যা কামনা সবটা পূরণ হতে পারে একটি ক্রিয়ার মাধ্যম দিয়ে, একটি ব্রতের মাধ্যম দিয়ে। তবে আপনাদেরকে বলবো, এই ক্রিয়ার যেভাবে আমি বলবো সেভাবেই আপনারা পালন করবেন। এর মধ্যে এক্সট্রা কিছু করার চেষ্টা করবেন না। পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ভিডিওটা এবং যেভাবে বলা হয়েছে সেভাবে মেনে ক্রিয়াটি করবেন। 100% নিশ্চিতের সুফল পাবেন এবং আপনার মনস্কামনা বা ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তবে তার আগে যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে আপনি বিভিন্ন আধ্যাত্মিক বিষয়, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এবং সমস্ত রকম ভালো দিক তুলে ধরা হয়, যেগুলি আপনার প্রতিনিয়ত কাজে আসবে, আপনাকে সুখে শান্তিতে থাকতে সাহায্য করবে এবং সব থেকে বড় কথা, আপনাকে উৎসাহিত করতে সাহায্য করবে। আর যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন, যারা ভিডিও নিয়মিত দেখেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য মানুষের কাছেও পৌঁছে যায়, এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো আসুন জেনে নিই ক্রিয়াটি কিভাবে আমরা করব। প্রথম, একটা শুভ দিন, বিশেষ দিন, তো শুভ বা বিশেষ ভাবেই কিন্তু আমরা শুরুটা করব। কি করতে হবে? একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পর আপনি স্নান করে নেবেন। স্নান যখন করবেন সেই স্নানের জলে অবশ্যই একটু কাঁচা দুধ মিশিয়ে নেবেন। কাঁচা দুধ মিশ্রিত জলে প্রথম স্নান করবেন। এরপর আপনার কাজ সূর্যার্ঘ্য দিতে হবে। সূর্যার্ঘ্য আপনি কিভাবে দেবেন? বাড়িতে তুলসী গাছ যেখানে প্রতিষ্ঠা করেছেন, তুলসী গাছের গোড়ায় আপনাকে একটি জবা ফুল, কিছুটা দূর্বা ঘাস, একটি কড়ি অথবা কয়েন এবং 1 চিমটে আতপ চাল আপনাকে রেখে দিতে হবে। তুলসী গাছের গোড়ায় যে জিনিসগুলি বললাম সেগুলো রেখে দিয়েছেন। এরপর একটি পরিষ্কার পাত্রে শুদ্ধ জল নেবেন এবং পূর্ব দিকে মুখ করে আপনি সেই তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করবেন বা অর্ঘ্য নিবেদন করবেন এবং সাথে সাথে আপনার মন্ত্র উচ্চারণ হবে, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মাদ্যুতিম দন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই প্রণাম করতে করতে আপনি সূর্যার্ঘ্য দিলেন। সূর্যার্ঘ্য দেওয়া হলো, আপনার দিনের সূচনাটা ভালো হলো। এবার আসুন পরবর্তী ক্রিয়াতে। আপনার সূর্যার্ঘ্য দেওয়ার পর এবার আপনাকে একটা পূজার ডালা সাজাতে হবে। সেই ডালার মধ্যে কি থাকবে? আপনাকে 28টি বট পাতা, বট গাছের পাতা জোগাড় করতে হবে এবং নিখুঁত হতে হবে পাতাগুলো। এই 28টি বট পাতা আপনাকে জোগাড় করে সেই 28টি বট পাতার উপরে ওই বট গাছ থেকে একটি ছোট ডাল ভেঙে আনবেন, যার মুখটা একটু চেঁচে নেবেন যাতে করে কলম আকার নেয়, অর্থাৎ পেনের আকার নেয়। এই কলম দিয়ে আপনাকে একটি পাত্রে তেল এবং সিঁদুর মিশ্রিত করে নিতে হবে। এই তেলটি চামেলি তেল হতে পারে, কোনো সুগন্ধি তেল হতে পারে,
অথবা সর্ষের তেলও হতে পারে। এই তেল ও সিঁদুর মিশ্রিত করে এটাকে কালি আকারে আমরা ব্যবহার করব, এবং পেন আকারে ব্যবহার করব কোনটা না, এই বটগাছের ডালটা। কোনোভাবেই নিজের আঙুল ব্যবহার করবেন না। এই বটগাছের ডাল দিয়ে ওই তেল এবং সিঁদুরের মিশ্রণকে কালি আকারে নিয়ে আমরা প্রত্যেকটি বটপাতার উপর লিখে দেব শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। এইভাবে 28টি বটপাতার উপর 28টি শ্রীরাম নাম আমরা লিখে দেব। এবারে এই জায়গায় আরেকটি কথা আমি বলবো, দেখুন দুটি জিনিস আছে, একটি হলো মন্ত্র, একটি হলো যন্ত্র। যন্ত্রের কাজ কি? যে কোনো যন্ত্রের কাজ মন্ত্রকে অ্যাবজর্ব করে, শোষণ করে সেই যন্ত্র মন্ত্রের রেশটা বা টিউনটাকে ধরে রাখে এবং তার সুফল আমাদের শরীরে প্রবেশ করে। তাই আপনাদেরকে অনুরোধ করব, যাদের কাছে ইতিমধ্যে আছে বা যাদের কাছে নেই তারাও মার্কেট থেকে জোগাড় করে নিতে পারেন। আর যদি এই দিনের মধ্যে জোগাড় নাও হয়, তার পরবর্তী কি করতে হবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন স্ফটিকের মালা, এই স্ফটিকের মালাটা হলো এই দিনের যন্ত্র। এই যন্ত্রকে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? তবে হ্যাঁ, স্ফটিকের মালা যখনই কিনবেন অবশ্যই অন্ধকারে এইভাবে ঘষে দেখে নেবেন ফায়ারিং হচ্ছে কিনা, অর্থাৎ এর মধ্যে আগুন জ্বলছে কিনা, তবেই সেটা অরিজিনাল। এবার এই স্ফটিকের মালাটাকে আমরা যন্ত্র হিসাবে সিদ্ধ করে নেব বা শোধন করে নেব। কিভাবে করব? আপনি এই যে ডালি সাজিয়েছেন সেখানে শ্রীরাম নাম লেখা 28টি বটপাতা রেখেছেন, তার সাথে আপনি রাখবেন কিছু কলা এবং কিছু লাড্ডু। এই হলো আপনার পুজোর ডালি। তার সাথে সাথে আপনি আপনার এই যে যন্ত্র স্বরূপ স্ফটিকের মালা সেটাও ওই ডালির মধ্যে রাখবেন। এবার আপনাকে যেতে হবে কোনো একটি হনুমানজির মন্দিরে, সেখানে গিয়ে আপনাকে কিন্তু এই দিন পূজা দিতে হবে। পূজা দেওয়ার সময় পুরোহিত মশাইকে বলেই দেবেন যে আমার এই পূজার ডালির মধ্যে আমার এই স্ফটিকের মালাটাও রাখা আছে, আপনি এটা একটু শোধন করে দেবেন, শোধন করার পর আমি এটা ধারণ করব। এবার পূজা যখন আপনি দিয়েছেন তখন সেখানে দীপ এবং ধূপ জ্বালিয়ে দেবেন। যেই মুহূর্তে আপনার পূজা চলছে, পুরোহিত মশাই আপনার পূজা করছেন, তখন সেই মন্দিরের কোনো কোণে বসে আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে, একটি নাম জপ করতে হবে। সেটি হলো মহামন্ত্র, মহানাম। সেটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অজপা মন্ত্র, এই মহানাম আপনি কন্টিনিউ জপ করে চলুন। যতক্ষণ আপনার পূজা চলছে ততক্ষণ আপনি অজপা মন্ত্র বা অজপা নাম জপ করে চলুন। যে মুহূর্তে আপনার পূজা সম্পন্ন হবে পুরোহিত মশাই আপনাকে বলবেন যে আপনার পূজা সম্পন্ন হয়েছে। তারপর আপনার মনের ইচ্ছা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে এবং স্বয়ং হনুমানজির কাছে আপনার মনের আবেদন বা মনের ইচ্ছা প্রকাশ করে সেখান থেকে প্রণাম করে আপনি এই স্ফটিকের মালা ধারণ করে বাড়িতে ফিরে আসুন। এই হলো আপনার পুরো ক্রিয়া সম্পন্ন। আমি প্রথমে আপনাদের কি একটা কথা বলে রেখেছি, যাদের এই দিনের মধ্যে এই স্ফটিকের মালার কোনো ব্যবস্থা হচ্ছে না, করতে পারছেন না, তারা চিন্তা করবেন না। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে বেশ কিছু স্ফটিকের মালা ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে এবং হনুমানজিকে সাক্ষী রেখে শোধন করা হবে। এর পরবর্তীকালেও যারা চাইবেন তারা পেতে পারেন। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোন কলেও যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই তাদের ঠিকানায় আমরা ডেলিভারি করে দেব এবং বেশি মূল্য রাখা হবে না, যতটা কম সম্ভব সেই মূল্যের দ্বারাই আপনারা এটা পেতে পারেন। তবে হ্যাঁ, জিনিসটা অরিজিনাল পাবেন এবং শোধন করা পাবেন। এই যে ক্রিয়া আপনারা করলেন বা করবেন 6ই এপ্রিল রবিবার, একটা শুভ দিন, বিশেষ দিন, মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব দিবসে এর সুফল কি কি পেতে পারেন? যারা ব্যবসা করছেন ব্যবসায় অবশ্যই উন্নতির যোগ তৈরি হবে। যারা চাকরি করছেন প্রমোশনের সুযোগ আসবে। যারা সাংসারিক কলহ নিয়ে ব্যস্ত হয়ে আছেন তাদের সংসার হবে সুখময়, শান্তিময়। যারা বড় ঋণের দায়ে পড়ে আছেন তারা অবশ্যই ঋণ মুক্তি হবেন। যারা বড় রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের রোগ মুক্তিও হবে। অর্থাৎ আপনার যা যা ইচ্ছা, মনের যা যা কামনা সবকিছু পূর্ণ হতে পারে, সবকিছু সফল হতে পারে এই একটি মাত্র বিশেষ দিনে। তো এই যাবার আগে আবার সবাই মিলে একবার বলবো, এই বিশেষ দিনে তো আমরা বলবোই, আমরা তারপর থেকে চেষ্টা করব প্রতিনিয়ত মহানাম মহামন্ত্র উচ্চারণ করার। এবং যাবার সময় তো আমি আপনাদেরকে এই কথাটাই বলে যাব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।